আচ্ছা, আমরা মডেলসের ভিতরে ইউজার সহ এই যে টিম, ম্যাচ, এগুলো সব তৈরি করে ফেলছি। এই যে প্লেয়ারও তৈরি করে ফেলেছি। এই সবগুলো তৈরি করার পরে প্রত্যেকটা রাউটারের ভিতরে, এই যে রাউটারের ভিতরে আমরা এগুলো ইম্পোর্ট করেছি। এই যে ম্যাচ রাউটারের ভিতরে এই ম্যাচটা ইম্পোর্ট করেছি, প্লেয়ার রাউটারের ভিতরে এই প্লেয়ার ইম্পোর্ট করেছি, এবং এই যে টিম রাউটারের ভিতরে টিম ইম্পোর্ট করেছি। এবার আমরা একটা একটি করে সব কিছু ক্রিয়েট করা শিখবো, কিভাবে টিম ক্রিয়েট করে, কিভাবে ম্যাচ ক্রিয়েট করে, কিভাবে প্লেয়ার ক্রিয়েট করে। আমার আমার মনে হয় প্রথমে আমাদের দরকার হচ্ছে প্লেয়ার ক্রিয়েট করা। আচ্ছা, এর আগের বার আমরা প্রত্যেকবার ইউজ করেছি হচ্ছে যে এইভাবে পাইথন ড্যাশ এম সোর্স মিন, এভাবে আমরা প্রজেক্টটা রান করেছি। কিন্তু এখন থেকে আমরা এই যে মেনের ভিতরে যাব, মেনের ভিতরে যাওয়ার পরে যে এটা রানও করতে পারি, অথবা আমরা জাস্ট রাইট ক্লিক করে ডিবাগও করতে পারি। এই দুইটাই ডিবাগ করলে আমরা দেখাবো কিভাবে ডিবাগ করলে কোনো প্রবলেম হলে এই ডিবাগের মাধ্যমে আমরা সলভ করতে পারি। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল, যে কোনো প্রজেক্ট ডিবাগ করা শেখা। তারপরে আবার যদি আপনি এখানে ক্লিক করেন অটোমেটিকলি রান হয়ে যাবে, আবার যদি এখানে ক্লিক করেন অটোমেটিকলি ডিবাগ হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনার যে এখানে যদি আপনি আরও কিছু কনফিগারেশন করে নিতে চান তাহলে এডিট কনফিগারেশনের ভিতরে যাই, যে এটা এরকম আছে দেখবেন, এই যে ওয়ার্কিং ডাইরেক্টরি হচ্ছে এটা, আর এখান থেকে এটা হচ্ছে পাইথন বাফার ওয়ান, আর স্ক্রিপ্টটা হচ্ছে যে মেন স্ক্রিপ্ট। আপনি এই স্ক্রিপ্ট চেঞ্জ করে দিলে অন্য ফাইলও রান করতে পারবেন। ঠিক আছে, তো আমি আপাতত কোনো কিছু চেঞ্জ করতেছি না, এইভাবেই সেটিংটা রাখতে দিতেছি। এবারে এখান থেকে যে প্লেয়ার রাউটার, এটার ভিতরে যাবেন, যাওয়ার পরে নতুন একটা রাউটার ক্রিয়েট করব, সেটা হচ্ছে আমাদের নতুন প্লেয়ার তৈরি করার জন্য। ঠিক আছে, রাউটার ডট, এর আগের বার আমরা রাউটার ডট গেট ইউজ করছিলাম এটা কোনো ইনফরমেশন পাওয়ার ক্ষেত্রে, আর আমরা কোনো ইনফরমেশন নতুন করে অ্যাড করার জন্য ডেটাবেসে আমরা ইউজ করব হচ্ছে পোস্ট পোস্ট, আর এখানে আমরা দিব ডিফল্ট এটাই। তারপর রেসপন্স মডেল দিব হচ্ছে সিম্পল প্লেয়ার রেসপন্স, এটা আমরা তৈরি করে নিব প্লেয়ার রেসপন্স। আচ্ছা, আমরা এটা আগে তৈরি করে নিই, আচ্ছা এটা পরে তৈরি করতেছি। async create প্লেয়ার, এই ফাংশনটা বানাই নেওয়ার পরে আপাতত আমি পাস করে দিতেছি async, আমি এটা ডিপটা মিস করে দিয়েছি, এটা আমরা ক্রিয়েট করব। এটা হচ্ছে রেসপন্স মডেল, সেই জন্য আমরা একটা নতুন ফাইল তৈরি করে নিব, সেটার নাম দিব হচ্ছে রেসপন্সেস। রেসপন্সেস দেওয়ার পরে একটা নতুন ক্লাস দিব, ক্লাসের নাম এটা হবে। আপাতত পাস করে দেই। এই রেসপন্স মডেলটা অনেকটা এই মডেলের মতো হবে, সেই জন্য আমরা এই বেস মডেলটা এখান থেকে কপি করে এই যে এখানে গিয়ে পেস্ট করে দিব রেসপন্সের ভিতরে, এখান থেকে পেস্ট করে দিব। তার আগে এটা আমরা রেসপন্স মডেলটা সিম্পল প্লেয়ার রেসপন্সটা ইম্পোর্ট করে নিই ফ্রম সোর্স ডট রেসপন্সেস ইম্পোর্ট সিম্পল প্লেয়ার রেসপন্স, এখানে তাহলে আর কোনো এরর দেখাবে না আপাতত। আচ্ছা, তারপরে এই রেসপন্সের ভিতরে গেলাম, রেসপন্সের ভিতরে যাওয়ার পরে এত কিছু দরকার নেই, আমরা জাস্ট ইনটা দিয়ে দিব, সিম্পল। আর এটা এত কিছু দরকার নেই, স্ট্রিংটা দিয়ে দিব, স্ট্রিং str। আচ্ছা, আপনি চাইলে ডেট টাইমও দিতে পারেন, টাইম, আসলে এটা প্রপার ডেট টাইম ফরম্যাট না, আমরা আসলে এটা নিতেছি হচ্ছে ফরম্যাটে, স্ট্রিং ফরম্যাটে, সেই জন্য আমরা স্ট্রিংই দিই এখন আপাতত। আপনি চাইলে ডেট টাইমও দিতে পারেন, নো প্রবলেম উইথ ইট। আর এখানে আমরা পাইডেন্টিক থেকে বেস মডেলটা ইম্পোর্ট করে নিব, ফ্রম পাইডেন্টিক ইম্পোর্ট বেস মডেল। এই এসকিউএল মডেলের জায়গায় আমরা দিয়ে দিব বেস মডেল। বেস মডেলটা আরেকটা কোন জায়গায় আমরা ইনহেরিট করেছি মনে আছে আপনাদের? এই যে স্কিমার ক্ষেত্রেও কিন্তু আমরা এই বেস মডেলটা ইনহেরিট করেছি যখন আমরা ইউজার ক্রিয়েট করেছি। ঠিক আছে, এই বেস মডেল এই ক্লাসটা আমরা ইনহেরিট করব এখানে। এখানে করার পরে এখানে আবার কি এরর দেখাইতেছে দেখি। আচ্ছা, এই পাঁচটা এখানে এরর দেখাইতেছে,
আমরা এটা করলে এখানে আর এরর দেখাবে না। আচ্ছা, এই মডেলসের ভিতরে এই যে প্লেয়ারের যেগুলো প্রপার্টি আছে সেগুলো আমরা সব কিছু কপি করে নিয়ে যে এই যে এখানে দেই। এখানে এই নামটা শুধু স্ট্রিং হবে, এই বার্থডেটা শুধু অপশনাল স্ট্রিং হবে, ঠিক আছে, অপশনাল স্ট্রিং। এখানে ফ্রম টাইপিং ইম্পোর্ট অপশনাল। পজিশনের ক্ষেত্রে আমরা দিব হচ্ছে এইখান থেকে পজিশনটা ইম্পোর্ট করব, ফ্রম সোর্স ইউটিলস ডট হেল্পার ইম্পোর্ট প্লেয়ার পজিশন। এই প্লেয়ার পজিশনটা আমাদের এখানে আর এটাও দরকার নাই। অ্যাপিয়ারেন্সেস ইন্টিজার, ঠিক আছে, গোল ইন্টিজার, অ্যাসিস্ট ইন্টিজার। আচ্ছা, এখানে দেখাইতেছে আমরা অলরেডি বেস মডেলটা পাইডেন্টিক থেকে ইম্পোর্ট করতেছি, করার পরে এখানে বেস মডেল আসলে ইউজ করা ঠিক না, আমরা এখানে সেই জন্য দিব কমন মডেল, কমন মডেল। আর এখানে বেস মডেলটা এক্সটেন্ড না করে আমরা এক্সটেন্ড করব হচ্ছে কমন মডেল। এবার এখানে আমরা কিছু প্যারামিটার নিতে হবে। প্রথমটা হচ্ছে প্লেয়ার। এই বডিতে আমরা এই প্লেয়ার ইয়েটা নিব, এটা আমরা ইম্পোর্ট করতেছি, এই প্লেয়ারটা ইম্পোর্ট করতেছি হচ্ছে এই মডেলসের ভিতর থেকে। আপনি চাইলে একটা স্কিমাও তৈরি করে নিতে পারেন, এরকমভাবে স্কিমা তৈরি করে নিয়ে এখানে আপনার এই প্লেয়ার ডেটাটা কাস্টমাইজ করে নিতে পারেন। যেহেতু আমি কোনো কাস্টমাইজেশন করবো না, কোনো প্রপার্টি অ্যাড করবো না বা বাদ দিব না, সেই জন্য এই প্লেয়ারটাই নিয়ে নিতেছি। বডিতে আমরা এই প্লেয়ার অ্যাকসেপ্ট করব, তারপরে এখানে আরেকটা প্যারামিটার দেব সেশন। এই সেশনটা হবে হচ্ছে সেশন ডেপ, সেশন। আচ্ছা, এখানে সেশন ডেপটা ইম্পোর্ট করে নিতে হবে, ফ্রম সোর্স কনফিগ ডেটাবেস ইম্পোর্ট সেশন ডেপ। ডেপ মানে হচ্ছে ডিপেন্ডেন্সি। আর এখানে রেসপন্সের ক্ষেত্রে যেহেতু আমরা এটা রেসপন্স ব্যাক দিব, সেই জন্য আমরা এটাকেই এখানে দিয়ে দিই রেসপন্স, এটা যাতে সঠিকভাবে রিটার্ন করে ডেটাটা। এবার এখান থেকে আমরা করব হচ্ছে একটা ট্রাই ক্যাচ ব্লক দিব, ট্রাই পাস এক্সেপ্ট এক্সেপশন অ্যাজ ই আর রাইস HTTP এক্সেপশন। এখানে নিব আমরা স্ট্যাটাস কোড। স্ট্যাটাস কোডটা এখানে আমরা ফার্স্ট এপিআই এর ভিতরে স্ট্যাটাসটা ইনপুট করে নিব। স্ট্যাটাসটা দিব হচ্ছে স্ট্যাটাস HTTP 500 ইন্টারনাল সার্ভার এরর। আর এখানে একটু চাইলে আপনি ডিটেল দিতে পারেন, ডিটেলে আমি দিব হচ্ছে স্ট্রিং ই। আর এখানে আমরা তৈরি করব একটি নতুন রেকর্ড, সেটা ডেটাবেসে সেভ করব, ঠিক আছে। সেই জন্য আমাদের করতে হবে সেশন। এর আগে করেছি আমরা, দেখেন এই যে ইউজারের ক্ষেত্রে কিভাবে করছি, আপনি চাইলে একবার দেখে নিতে পারেন। এই অতে ইউজারের ক্ষেত্রে কি করেছি, সেশনের ক্ষেত্রে ইউজারটা সেশনে অ্যাড করেছি, তারপরে কমিট করেছি, রিফ্রেশ করেছি। সেম কাজ আমরা এখানে করব, অ্যাড, এখানে ইউজার না দিয়ে দিব হচ্ছে প্লেয়ার, তারপরে দিব সেশন ডট কমিট, তারপরে দিব সেশন ডট রিফ্রেশ, এখানে দিব হচ্ছে প্লেয়ার। আচ্ছা, যেহেতু আমরা চেঞ্জ করছি সেক্ষেত্রে আমরা একটা রিলোড দিয়ে নিই, স্টপ অ্যান্ড রিরান। আচ্ছা, এই যে দেখুন আমরা যেহেতু কি ইউজ করতেছি, ডিবাগার, এখানে একটা ইরর পাইতেছি। ইররটা কি, একটু আমরা ইররটা বোঝার চেষ্টা করি। টাইপ ইরর, ইট টেক 2 পজিশনাল আর্গুমেন্ট বাট 3 ওয়ার গিভেন। এইখানে আমরা 3টা ইয়ে দিছি, এটা
ঠিকভাবে দেওয়া হয়নি, যে এখানে আর্গুমেন্টটা ঠিকভাবে দেওয়া হয়নি। এখানে রেসপন্স মডেল সমান সমান হবে হচ্ছে এই সিম্পল প্লেয়ার মডেল। আবার আমরা নতুন করে স্টপ অ্যান্ড রিরান করে দেখি এখানে কোনো প্রবলেম হয় নাকি। হওয়ার কথা না এবার। আর আরেকটা জিনিস, আমরা এখানে কোনো কিছু রিটার্নই করি দিই, রিটার্ন প্লেয়ার। আবার নতুন করে স্টপ অ্যান্ড রিরান দিই। সার্ভারটা রিস্টার্ট করার পরে এবার চলে যাবেন হচ্ছে এই যে লোকাল হোস্ট 8000 ডক্সে। এখানে গিয়ে এপিআই রাউটটা এই যে দেখুন ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট প্লেয়ার। লেটস ট্রাই ইট আউট। আচ্ছা, এবার ট্রাই করে দেখবো। এখানে একটা ইরর দেখাইতেছে, সেটা হচ্ছে MySQL কানেক্টর ইরর, ডেট ইরর, ইনকারেক্ট ডেট টাইম ভ্যালু। আচ্ছা, আমরা ডেট টাইম ভ্যালু যেহেতু ডিফল্ট নিয়ে দিবে, আমরা এই দুইটা একদম আউটই করে দিই, দুইটা দেওয়ারই দরকার নেই বডি প্যারামিটারের ভিতরে। আচ্ছা, এবার আমরা এই যে এই ইররটা পাইছিলাম, কুড নট রিফ্রেশ ইনস্ট্যান্স প্লেয়ার। ওকে, এটা আমরা একটু চ্যাট জিপিটিতে সার্চ করে দেখব কিভাবে এই ইররটা আপনি ফিক্স করতে পারবেন। যে এখানে চ্যাট জিপিটিতে যাবেন, যাওয়ার পরে এই ইররটা ফিক্স করার জন্য এই লেখাটা লিখবেন, সেটা হচ্ছে ইরর দেওয়ার পরে একটা কলন দিবেন, তারপরে কোন ইররটা পাইছেন আপনি সেই ইররটা দিবেন। এই যে এই ইররটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এই ইরর উইথ দিস ফার্স্ট এপিআই, এখানে আপনি 3টা ব্যাকট্রিক্স দিবেন, আবার 3টা ব্যাকট্রিক্স দিয়ে এন্ড করবেন। আর সবসময় আপনি নিচের লাইনে যাওয়ার জন্য শিফট দিয়ে এন্টার দিবেন, তাহলে নিচের লাইনে চলে যাবেন। ঠিক আছে? আর এইটার ভিতরে এই যে রাউটটা হচ্ছে, এখান থেকে ডাইরেক্ট এই রাউটটা কপি করে নিয়ে এসে দিবেন। এই যে প্লেয়ারের ভিতর থেকে এই রাউটটা কপি করে নিয়ে গিয়ে ওখানে দিবেন। আচ্ছা, দেওয়ার পরে দেখি এবার কি রেজাল্ট আসে। আমরা এন্টার দিলাম। The error could not refresh instance typically occurs in SQL model when there is an issue with database session or object you are trying to refresh or committing. এখানে আমরা মনে হয় কোনো একটা ভুল করতেছি। প্রাইমারি কিয়ের এখানে আমরা প্রাইমারি কি এখানে দিবই না, না দিয়ে নতুন একটা এক্সিকিউট করি, দেখি কি আসে। ইন্টারনাল সার্ভার এরর। আচ্ছা, নতুন করে আবার রিকোয়েস্ট করি, এখানে এক্সিকিউট করবেন। এখানে করার পরে যে ব্রেক পয়েন্ট আমরা তৈরি করেছিলাম, এবার দেখি আসলে কোন লাইনে প্রবলেম। এই লাইন সাকসেসফুলি রান করছে, পরের লাইনও করছে, পরের লাইনে যে এখানে রিটার্নও করতেছে প্লেয়ার সাকসেসফুলি। তাহলে আমার কাছে মনে হইতেছে প্রবলেমটা আসলে এখানে কোনো প্রবলেমই নেই, প্রবলেমটা এই রেসপন্স মডেলের ক্ষেত্রে হইতে পারে। ঠিক আছে, আমরা এখানে সিম্পল প্লেয়ার রেসপন্স বাদ দিয়ে এখানে শুধু প্লেয়ারটা রেসপন্স করে দেখি কি হয়। এবার আর কোনো ব্রেক পয়েন্ট দিব না, এখান থেকে আমরা নতুন একটা প্লেয়ার তৈরি করি। আমার কাছে মনে হইতেছে সাকসেসফুলি, এই যে 200 প্লেয়ারটা সাকসেসফুলি তৈরি হইতেছে। এবারে আমরা একটু ডেটাবেসে দেখে আসি। লোকাল হোস্ট, এখানে দিব হচ্ছে /phpMyAdmin /phpMyAdmin। আচ্ছা, এরকম এরর আসলে আপনি এখান থেকে এসে এই যে ইনকগনিটো মোডে ট্রাই করে দেখতে পারেন। সামটাইম ওইখানে কাজ করে না, বাট এইখানে কাজ করে, এমন হইতে পারে আপনার। তো প্লেয়ারে যাই, এই প্লেয়ারে দেখেন অনেকগুলো প্লেয়ার আমাদের তৈরি হয়ে গেছে। এগুলো আসলে সাকসেসফুলি তৈরি হইতেছে, কিন্তু আমরা একটু দেখে আসি কেনই রেসপন্স মডেলটা কাজ করতেছে না। রেসপন্স মডেল সিম্পল প্লেয়ার রেসপন্সটা কেন কাজ করতেছে না, এটা একটু দেখে আসি। এবার আমার কাছে মনে হইতেছে এখানে একটা ভ্যালিডেশন টু ইনপুট শুড বি এ ভ্যালিড স্ট্রিং। প্রবলেমটা খুঁজে পাইছি। এই দেখুন এখানে একটা এরর আসবে, সেটা হচ্ছে ইনপুট শুড বি এ ভ্যালিড স্ট্রিং। এই ইনপুট এখানে রেসপন্স মডেলের থেকে এররটা পাইতেছি। সেই জন্য আমাদেরকে এখান থেকে একটা কাজ করে নিতে হবে। যে ক্রিয়েটেড অ্যাট অ্যান্ড আপডেটেড অ্যাট, এটা হবে হচ্ছে ডেট টাইম, ফ্রম ডেট টাইম ইম্পোর্ট ডেট টাইম। এই স্ট্রিংয়ের জায়গায় ডেট টাইম দিলে এটা কাজ করার কথা। এই দুইটা ক্রিয়েটেড অ্যাট আর হচ্ছে আপডেটেড অ্যাট। আবার হচ্ছে এটা বন্ধ করলাম, বন্ধ করে আবার চালু করলাম সার্ভারটা। এবার দেখা যাক কি হয়।
রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে ট্রাই ইট আউট, এখানে আইডির দরকার নাই, ক্রিয়েটেড অ্যাট, আপডেটেড অ্যাট এগুলোর দরকার নাই। এখানে স্ট্রিং দেখি হচ্ছে 2, এক্সিকিউট। এবারে এখান থেকে এটা করে দিই, এবার দেখি কোনো এরর আসে নাকি, কোনো রকমের কোনো এরর পাইনি। না পাওয়াতে এবার এই যে সাকসেসফুলি দেখেন আইডি 17, এই প্লেয়ারটা সাকসেসফুলি তৈরি হইতেছে, রেসপন্স হচ্ছে 200 পাইতেছি আমরা। এবার এই ডেটাবেসের এখানে একটা রিলোড দিয়ে দেখি, এই ডেটাবেসে প্লেয়ার, লাস্ট প্লেয়ার দেখুন আইডি হচ্ছে 17, প্লেয়ারের নাম হচ্ছে স্ট্রিং 2, সাকসেসফুলি এটা কাজ করতেছে।